করবি আমার ওই আমি বড় লাগছে হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালো আছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। কালকে বিকালে এসেছি। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এখানে গোটা একটা দিন কারেন্ট ছিল না। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্টের পোল টোল সব ভেঙে গেছে। তো তার জন্য আমি এই ভিডিও শেয়ার করতে পারিনি। এখন সকাল 6:30 বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশও হয়নি, বিছানাতেই বসে আছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি চেষ্টা করবো সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো ফ্রেশ হয়ে নিই, কাজ বাজ যা আছে সেগুলো করে নেবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করবে না কিন্তু, কেমন? চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালবেলা বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো সেরে নেব। আমি এখানে ঘরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি আমি ব্রাশ করতে। যখন আমি ব্রাশ করতে আসি, আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি। তোমরা চারিদিকটা দেখে বুঝতে পারছো যে এখনও কিন্তু সূর্য ওঠেনি, খুব সকাল সকালে উঠেছিলাম। সকালে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি। ব্রাশ করে মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঘরে। এবার আমার একটা ওষুধ আছে খাওয়ার আগে, সেটা আমি খাবো। তারপর যাবো রান্নাঘরে, মা চা বসিয়েছে, চা খেতে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। আমি চলে এসেছি চা খেতে। চা খাওয়া হয়ে গেলে চলে যাবো রান্নাঘরে রান্নাবান্না করতে। আজকে বানাবো তেল পটল। বাবা নিয়ে এসছে ভোলা মাছ, দিদি মাছ কাটছে পাশে। ঘোষ কাকু চলে এসছে। ভালো আছো কাকু? কালকে বিকালে তোমাকে দেখলাম, তোমাকে দোকানে বসে আছো। কথা বললে না কেন? তুমি তো কারোর সঙ্গে গল্প করছিলে, আমরা তো মোটরসাইকেলে আসলাম। তাই যাক, মা বাবা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। ঠিক আছে। আমার কথা তো কালকেই আলোচনা শুরু করে দিয়েছি তোমার মার সাথে। তাই? হ্যাঁ, এখনো বাড়ি আসছে না আসছে না কেন? বলতে শরীরটা খারাপ হয়েছে। এই একটু হালকা জ্বর টর এসেছিল, গলা ব্যথা হয়েছিল, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তো। সুখদেবকে দেখালাম, হ্যাঁ, সুখদেব ভালো একটা ওনার ওষুধটা আমার ভালো ধরে। তোমার মা বললো যে সুখদেব ডাক্তারকে দেখুন খারাপ না ছিল। হ্যাঁ, মানে আমাদের পাড়ায় আসে তো। আজকে সোমবার ছিল, চৈত্র মাসের প্রথম সোমবার। তো আমি চলে এসেছি দুধ নিতে। কি সুন্দর না ঘটিটা, ছোট্ট, খুব কিউট। গরু দোয়ানো হয়ে গেছে। কাকু আমাকে বলছিল কতটা নেবে, আমি বললাম বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। আমার সবজি কাটা হয়ে গেছে, পটল কেটেছি তেল পটলের জন্য, আর বেগুন ভাজা করব তার জন্য বেগুন কেটেছি। সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ আর হলুদটা মাখিয়ে নেব।
যাতে একটু চিড়ে চিড়ে দিয়েছি, ওর মধ্যে লবণটা হলুদটা ভালো ঢুকবে, লবণটা ঢুকলে ভালো লাগবে, টেস্টি হবে। তো পটলে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, বেগুনও মাখিয়ে নিয়েছি, কারণ বেগুন ভাজা করতে গেলে আগে থেকে মাখিয়ে নিলে না ভালো হয়, ভিতরে লবণটা ভালো ঢোকে। আমি ভাত বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। দিনের বেলায় আমাদের উনুনেই হয়, রাত্রেবেলা গ্যাসে হয়। বেগুন ভাজাটা আগে বসিয়েছি, তারপরে তেল পটল করবো, তারপরে মাছ করব। বেগুন ভাজা আমার হয়ে গেছে। আমি এখানে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল মানে ভালো একদম লাল লাল করে না ভাজলে না, যেই জল দেওয়া হয় কেমন কাঁচা কাঁচা দেখায়। তার জন্য মানে তরকারি হওয়ার আগেই এমনভাবে ভাজা হবে না, দেখে মনে হবে যে ভাজাই খাওয়া যাবে। এই দেখো ভোলা মাছ নিয়ে এসছে বাবা। তোমরা হয়তো বলবা যে তোমরা কি রোজই ভোলা মাছ খাও? তোমাদের তো আগেই বলেছি এই বাড়িতে সবাই সমুদ্রের মাছ খেতে বেশি ভালোবাসে। তো মাছ অনেকগুলো নিয়ে এসেছিলো, আমি কিছুটা রেখে দিচ্ছি, বাকিটা রান্না করা হবে। এখানে আমি মাছ ভাজছি। ভাববে যে তেলটা কালো কেন? পটল ভেজেছি না, পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়। ভোলা মাছের তেল ঝাল হবে, মশলা দিয়ে করছি। রান্না প্রায় হয়ে গেছে, এটা আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার তেল পটলটাও হয়ে গেছে, এটাও মশলা দিয়েই করেছি, এটাও আমি নামিয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে আমার। এটা হচ্ছে ভোলা মাছের তেল ঝাল, এখানে আছে বেগুন ভাজা, 1 পিস ভোলা মাছ ভাজাটা হচ্ছে বাবার জন্য, বাবা ভাজা মাছ খেতে ভালোবাসে। আর এখানে রয়েছে তেল পটল, মশলা দিয়ে বানিয়েছি। তো চলো সবাই খাবার দাবারগুলো আমি বেড়ে দেবো, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি এখানে একটু লেদ খাচ্ছি, একটু ঘর মুছবো, তারপর যাবো স্নান করতে, আজকে সোমবার পুজো করব। চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে আমি প্রথম পুজো করলাম বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে। আগে একদিন করেছিলাম শিবরাত্রির দিন, ওটা একটা ব্রত ছিল, তবে এই ঘরের পুজো আজকে প্রথম করছি। সোমবার তো আমার বিয়ের আগে চৈত্র মাস বা শ্রাবণ মাস সোমবারগুলো করার চেষ্টা করতাম। তো এখানে আমি পুজো করতে বসে গেছি। জানি না এখানে মা দিদি কেমনভাবে পুজো করে, তবে আমি বাড়িতে যেভাবে করতাম সেভাবেই করলাম। ভুল ত্রুটি যদি কিছু করেও থাকি ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, আশা করছি ভালোই লাগবে। সোমবারের দিন আমরা একটু ঘি মধু মাখিয়েই মানে ভোলে বাবাকে ঘি মধু মাখানো হয়। তো মধুটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এটা কি মধু? আমি কনফিউজড ছিলাম, তার জন্য রেখে দিলাম। ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে বাবারও স্নানের জন্য পঞ্চামৃত বানিয়েছিলাম। দুধের মধ্যে হচ্ছে দিয়েছিলাম, সরি পঞ্চামৃত না, দই তো ছিল না, শিবরাত্রির দিন পঞ্চামৃত দিয়ে করিয়েছিলাম। দুধের মধ্যে হচ্ছে গঙ্গার জল মিশিয়ে তারপর হচ্ছে স্নান করিয়েছিলাম। এখানে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। মধু আছে কিন্তু আমি খুঁজে পেলাম না, বললাম না ফার্স্ট টাইম আমি পুজো করছি, কোথায় কী আছে আমি ঠিক ঠিক জানি না। শিবরাত্রির দিন মা সব দেখিয়ে দিচ্ছিল কোথায় কোনটা আছে। ঘি মাখানো হয়ে গেছে, এবার আমি বাবাকে স্নান করিয়ে দেবো। স্নান করানো হয়ে গেছে আমার, আরতি করছি। সাউন্ড অফ করতে হয়েছে। নিজের মতো করে পুজো করলাম, তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। এই দেখো আমাদের সিংহাসনটা, যেগুলো আর্টিফিশিয়াল ফুল দেখছো এগুলো সব দিদি সুন্দর করে সাজিয়েছে। এই দেখো এগুলো হচ্ছে গাঁদা ফুলের চারা। রানাঘাটে গেছিলাম একদিন, তো আমাদের পিসিদের জমির থেকে ডগা আমি কেটে নিয়ে এসেছিলাম, সেগুলোই মা এখানে মানে কলপাড়ে পুঁতে দিয়েছিল শিকড় ছাড়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছি সুন্দর শিকড় হয়েছে, মা এগুলো তুলছিল।
বিকালবেলা আমরা জায়গা মতো লাগিয়ে দেব। দেখেছো কী সুন্দর চারাগুলো ঘট হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না? গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 4টে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে গেছি, একটু যাব আমাদের পাশের বাজারে। আমি দিদি যাবো, একটু দরকার আছে। সকাল সকাল যাবো, সকাল সকাল চলে আসবো। প্রচণ্ড মেঘ করেছে, কখন ঝড় বৃষ্টি উঠবে তার কোনো ঠিক নেই। তো চলো বাড়ি এসে তোদের সঙ্গে কথা হবে। কেন গেলাম, কী জন্য গেলাম, তোমাদের সঙ্গে এসে বলবো। চলো টাটা। বাজার থেকে এসে দেখি মা এখানে ওই গাঁদা ফুলের চারাগুলো লাগাচ্ছে। এই দেখো, এগুলো হলো পুঁই শাক গাছ। তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগের দিন এগুলো সব লাগিয়ে দিয়ে গেছিলো। পুঁই শাক, শশা, গাছগুলো ভালোই বড় হয়ে গেছে। প্রত্যেক দিন সকাল বিকাল জল দেওয়া হয়, কখনো আমি দিই, কখনো মা দিদি দেয়। একটু বড় হলে এখানে মাচা করে দেওয়া হবে। পুঁই শাক খেতে আমার খুব সুন্দর লাগে। পুঁই শাকের ফল, যেটাকে মিচুরি বলা হয়, সেটাও খুব টেস্টি হয়, আমার খুব ভালো লাগে। এখানে বেগুনের চারাও আছে, এক জায়গায় অনেক চারা হয়ে গেছে, একটু বড় হলে চারিদিকে লাগিয়ে দেওয়া হবে। গাঁদা ফুলের চারাগুলো তো আমি জল দিয়ে নেব। মা মাটি সমেত তুলেছে, অসুবিধা হবে না, বেঁচে যাবে। সকাল বিকাল জল দিতে হবে। এই দেখো, এগুলো হচ্ছে শশা গাছ। বললাম না তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগের দিন এগুলো লাগিয়ে দিয়ে গেছে, আর আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে এগুলো পরিচর্যা করার। অনেক দেরি করে হবে, আর একটু বড় হোক বাবাকে বলবো এখানে মাচা করে দিতে, বাড়িতেই শশা হবে। আর এইগুলো চাল কুমড়োর চারা। এই গাছটা দেখো, এটা রক্তগাঁদা গাছ। বললাম না আগের দিন খুব ঝড় হয়েছিল, গাছটা পুরো ভেঙে গেছে। ভীষণ সুন্দর ঝাঁকড়া হয়েছিল, দেখেছ? গাছটাতে সবই একটা দুটো কড়ি আসছে, অনেক ফুল হতো। অবশ্য ঠান্ডা চলে গেছে, এখন বেশি ফুল হবে না, কিন্তু ঝড়ে ভেঙে গেছে। তোমাদেরকে আগে একদিন বলেছিলাম মা এই গাছগুলোকে পিছনে ছিল, তুলে নিচে সামনে লাগিয়েছে, দেখেছো কত সুন্দর বেঁচে গেছে। বাজারে গিয়ে আমি আর দিদি খেয়েছিলাম ফুচকা, আর মার জন্য বাবার জন্য বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তো সেগুলো আমি ঢেলে নিচ্ছি, মাকে বাবাকে দেব। মা অবশ্য নামমাত্র একটা খেয়েছে, বাবা কটা খেয়েছে, বাকিগুলো আমিই খেয়েছি। রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা আজকে চা খাওয়া হয়নি, কারণ এই ফুচকা খেয়েই পেট ভরে গেছিলো। তো রাত্রেবেলা দেখা যাক রান্নাবান্না কী হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।